This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সুপ্রিয়র সাথে কথা বলবো। সুপ্রিয় সুমন দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়র কাছে একটু যাই। সুপ্রিয়, আমরা দেখলাম 17 ঘন্টা পর অবশেষে অ্যারেস্ট করা হলো এই শঙ্কর আঢ্যকে। তাকে নিয়ে আসা হয়েছে। তিনি যদিও এখন বলছেন তিনি সহযোগিতা করবেন, কিন্তু তার স্ত্রী বলছেন যে যেহেতু শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার সম্পর্ক ছিল সে কারণেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আসলে ঠিক কি? এমনি এমনি তার ফাঁসানো হয়নি। নিশ্চয়ই 17 ঘন্টা ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, টাকা তো এসছেই, নথি হাতে এসছে, তারপরেই তো অ্যারেস্ট। এরপর ঠিক কি? দেখো, গতকাল যে শুধুমাত্র শঙ্কর আঢ্যর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় রেশন বন্টন দুর্নীতির মামলাতে, তা কিন্তু নয়। তার যারা সহযোগী, তার আত্মীয়, এমনকি এই শঙ্কর আঢ্যর অফিসেও কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এবং তোমাকে আমি একটু দেখানোর চেষ্টা করব যে গতকাল রাতে গ্রেপ্তার করার পর সল্টলেক সিজিও কমপ্লেক্সের যে ইডির দপ্তর রয়েছে সেখানেই শঙ্কর আঢ্যকে নিয়ে আসা হয়। এবং এই যে গাড়িটি দেখতে পাচ্ছ, এই গাড়িটি ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। আর কিছু সময়ের মধ্যেই এই গাড়িতে করেই শঙ্কর আঢ্যকে তার যে রুটিন মেডিকেল চেক আপ, সেই চেক আপের জন্য নিয়ে যাওয়া হবে এবং তার পরবর্তীতে তাকে আদালতে পেশ করা হবে। ইডির তরফ থেকে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এবং তুমি যেমনটা জানতে চাইছিলে যে শুধুমাত্র কি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই তাকে গ্রেপ্তার, ইতিমধ্যেই আমরা ইডি সূত্রে যেটা জানতে পারছি যে তদন্তকারীরা রেশন বন্টন দুর্নীতির তদন্তে নেমে যে সমস্ত তথ্য প্রমাণ পেয়েছে বা যে সমস্ত তথ্য প্রমাণ তাদের কাছে এসে পৌঁছেছে এবং তার পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করা, এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই যে শঙ্কর আঢ্য, তার একটি সংস্থা আছে আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেড। এটা মূলত কিন্তু একটা ফরেন মানি এক্সচেঞ্জ সংস্থা। এবং এই যে রেশন বন্টন দুর্নীতির বিপুল অঙ্কের কালো টাকা, সেগুলো বিভিন্ন সময় হাত বদল হয়ে কালো টাকা সাদা করা হয়েছে। এবং সেখানেই কিন্তু তদন্তকারীরা যেটা দাবি করছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হওয়ায় এই শঙ্কর আঢ্যর মাধ্যমেও টাকা হাওলার মাধ্যমে কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছে বা ইধার ওধার করা হয়েছে। আর সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই কিন্তু মূলত এই শঙ্কর আঢ্য, প্রাক্তন বনগাঁ পুরসভার চেয়ারম্যান, তাকে তদন্তকারীরা রেশন বন্টন দুর্নীতি মামলাতে গ্রেপ্তার করে এবং তাকে আজকে আদালতে তোলা হবে। সুপ্রিয়, আমরা লক্ষ্য করলাম শঙ্কর বাবু স্ত্রী জ্যোৎস্না আঢ্য তিনি দাবি করছেন সকাল থেকে মোটামুটি সব ঠিকঠাকই চলছিল, ব্যবসার কাগজপত্র দেখতে চেয়েছিলেন সকালবেলা এসে ইডি আধিকারিকরা। তারপরে একজন ইডি আধিকারিক সেখানে পৌঁছন এবং বলা হয় জ্যোতিপ্রিয়র সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে। কোয়েল যে কথা বলছিল, নাম বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এবং তারপরেই গ্রেপ্তার। আর এখানেই প্রশ্ন, জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তো আরও অনেক নেতা আছেন যারা নিশ্চয়ই জ্যোৎস্না দেবীর এই বক্তব্য শুনেছেন, তারা এখন কি করবেন? এটা তো একটা বড় প্রশ্ন। দেখো, সারাদিন ব্যবসা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার একটা অন্য কারণ রয়েছে। কারণ এই যে তার বিভিন্ন ব্যবসা, সেই ব্যবসাতেও কোথাও কোনো রকম এই রেশন বন্টন দুর্নীতির টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে, যেহেতু তিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তার মাধ্যমে বিভিন্ন ব্যবসাতে ইনভেস্ট হয়েছে কিনা, বা মূলত এই যে বিষয়টা তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করেছেন যে কালো টাকা কি কি উপায়ে সাদা করার চেষ্টা হয়েছে। এবং সেক্ষেত্রেই কিন্তু একটা অন্যতম মাধ্যম বা অন্যতম বিষয় যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই আঢ্য ফরেক্স ট্রেডিং প্রাইভেট লিমিটেড, যেটা মূলত যেটা আগেও বললাম যে একটা ফরেন মানি এক্সচেঞ্জ সংস্থা, এবং এই সংস্থার মাধ্যমে এই দুর্নীতির কালো টাকা ফরেন মানিতে কনভার্ট করা হয়েছে বা হাওলার মাধ্যমে বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে, এমনটাই মনে করছেন। এবং সেই কাজের সঙ্গেই কিন্তু শঙ্কর আঢ্য তিনি যুক্ত রয়েছেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু মূলত এই রেশন বন্টন দুর্নীতিতে যুক্ত থাকার জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এছাড়াও তার বিরুদ্ধে আরও তথ্য প্রমাণ রয়েছে বা তদন্তকারীদের বিভ্রান্ত করা বা তদন্তে সহযোগিতা না করার অভিযোগও কিন্তু ইডির তরফ থেকে সামনে তুলে ধরা হচ্ছে। এই সার্বিক বিষয়কে সামনে রেখেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তার পরিবারের সদস্য, তুমি যেমনটা বললে যে তার স্ত্রী দাবি করছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার যেহেতু সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ ছিলেন, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধুমাত্র একজনের সঙ্গে ঘনিষ্ঠ থাকার কারণেই বা তার সঙ্গে পরিচিতি বা সম্পর্ক থাকলেই যে তাকে গ্রেপ্তার করা হবে এমনটা কিন্তু ইডির তরফ থেকে বলা হচ্ছে না। তারা যেটা বলছেন যে একেবারে তার যোগসাজশ রয়েছে এবং বেশ নজর থাকবে। সুপ্রিয়, সঙ্গে থাকবে। এদিকে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির তদন্তে বিস্ফোরক তথ্য। বিবৃতিতে ইডি জানিয়েছে গ্রাহকদের প্রাপ্য আটার 25.55% সরিয়ে ফেলা হতো। রেশন ডিলারদের থেকে আটা কিনে নিত রাইস মিলের মালিকরা। মিডলম্যান এবং এজেন্ট মারফত চলত এই দুর্নীতি। বিবৃতিতে ইডি আরও জানিয়েছে ভুয়ো কৃষকদের নামে অ্যাকাউন্ট খুলে ন্যূনতম সহায়ক মূল্য লুট করা হয়েছে। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, অর্থাৎ প্রথম থেকেই যেটা গতি প্রকৃতি দেখে আমরাও বলছিলাম কিংবা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছিল যে একটা উপায় নয়, হাজার একটা উপায় অবলম্বন করা হয়েছে গোটা দুর্নীতির নেপথ্যে। সুমন,
একেবারেই দেখো, এই যে দুর্নীতির তদন্ত হচ্ছে এবং তদন্ত করতে গিয়ে ইডিকে রক্তাক্ত হতে হচ্ছে, সেটা কিসের তদন্ত? সেটা যদি আমরা পরিষ্কারভাবে দেখি যে এতদিন পর্যন্ত বাংলার সাধারণ মানুষ যাদের প্রাপ্য আটা পেয়ে এসছেন তার 25% আটা কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। আর শুভজিৎ, সংখ্যাটা তুমি ভাবতে পারছো? 25% আটা মানে কত কোটি টাকার আটা, কত হাজার কোটি টাকার আটা তা বাংলার মানুষ পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। শুধু তাই নয়, মিডিলম্যান এজেন্টদের মারফত ডিলারদের কাছ থেকে সেই আটা কিন্তু কিনে নেওয়া হতো, রাইস মিলাররা কিনে নিতেন। অর্থাৎ সেখানেও তারা নিম্নমানের আটা দিয়ে ভালো মানের আটা নিজেদের পকেটে ঢুকিয়েছেন, সেই টাকা বাজেয়াপ্ত করেছেন নিজেদের জন্য, স্বার্থসিদ্ধি ঘটিয়েছেন। এছাড়াও ন্যূনতম সহায়ক মূল্য একজন কৃষকের যেটা পাওনা, সেখানে ভুয়ো কৃষক দেখিয়ে সেই টাকাও লুট করা হয়েছে। পরিষ্কারভাবে ইডি কোন দুর্নীতি তদন্ত করছে সেটা যদি আমরা এভাবে ভাবি যে আম আদমির যে খাবার আটা, রুজি রুটি, সেই আটার কিন্তু এইভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে দুর্নীতিগ্রস্তদের পকেটে ঢুকেছে, বেআইনিভাবে জালিয়াতি করে টাকা লুট করা হয়েছে। ইডি কিন্তু এই তদন্ত করছে এবং সেই তদন্ত করতে গিয়ে ইডিকে রক্তাক্ত হতে হচ্ছে। সুমন, ছোট করে একটা বিষয় জানতে চাইবো। দেখো, বিভিন্ন সময় আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় হোক বা অনুব্রত মণ্ডল, যখনই তাদেরকে কোর্টে পেশ করা হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা বারংবার সওয়াল করেছেন যে এদের জামিন দেওয়া যাবে না, কারণ এরা প্রত্যেকেই প্রভাবশালী। আজকে শঙ্কর আড্ডকে যখন কলকাতায় নিয়ে আসা হচ্ছে, তার গাড়ি ঘিরে ধরছেন তার অনুগামীরা, গাড়িতে ইট ছোড়া হচ্ছে। মানে কোথাও গিয়ে কি দাদার অনুগামীরা দাদার জন্য কবরটা খুঁড়ে দিলেন না? একেবারেই তাই। তোমার মনে থাকবে যখন কলকাতা শহরে এই নিজাম প্যালেসের বাইরে যখন বিক্ষোভ হয়েছিল, তখন সেটাও কিন্তু ইডি হাতিয়ার হিসেবে, সিবিআই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। শঙ্কর আড্ডর অনুগামীরা যে কাণ্ড ঘটিয়েছেন, যেভাবে ইডির গাড়িতে ঢিল পড়েছে, ইডির গাড়ির কাঁচ ভেঙেছে, ইডি কিন্তু এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এবং প্রভাবশালী তকমা, ক্ষমতাবান তকমা, আর তার সঙ্গে সঙ্গে যেহেতু এটা পাবলিক স্ক্যাম, সাধারণ মানুষের কাছে সোশ্যাল জাস্টিসের তকমা, এই তিনটে তকমা কিন্তু তিনি পেয়ে গেলেন। স্বাভাবিকভাবেই তিনি কিন্তু জামিন পেতে বিপাকে পড়বেন। বেশ নজর থাকবে সুমন, ধন্যবাদ। খবর আরও আছে একটা ব্রেকের পর।